কথা প্রসঙ্গে সৌন্দর্য রচনা করি। জনৈক যুবক ভক্ত কলকাতায় কোনো কলেজে পড়িবারকালে অসুস্থ হওয়ায় দীর্ঘকাল তার পড়াশোনা বন্ধ থাকে। মাস্টারমশাইয়ের শ্রীমন নির্দেশে অসুস্থ দেহের নিরাময় ও শান্তির জন্য সে প্রতিদিন গঙ্গা স্নানান্তে চণ্ডীপাঠ করিত। একদিন বাগবাজারে গঙ্গার ঘাটে চণ্ডীপাঠকালে তার দৃষ্টিতে আসিল শ্রী মা ঘাটের একেবারে নিচের সোপানে তন্ময় হইয়া বসিয়া রহিয়াছেন। যুবকটি মায়ের অনেকখানি উপরের দিকে সিঁড়িতে দাঁড়াইয়া মৃদুস্বরে আপন মনে শ্রী শ্রী চণ্ডী হইতে পাঠ করিতেছিল। পাঠ করিতে করিতে যখন বলিল, সৌমা সৌমতারা শেষ সৌমেভ্য স্তুতি সুন্দরী পরাপরাণাং পরমা তমেব পরমেশ্বরী, ধ্যানরতা মা সহসা পিছন ফিরিয়া যুবকের দিকে দৃষ্টিপাত করিয়া তাহাকে দুহাত তুলিয়া আশীর্বাদ করিলেন। তাহার এই চাহনিতে বড়া ভয় ও আশার করুণায় পাশাপাশি রহিয়াছে এক মৌন সম্মতি। তিনি অশেষ সৌমেভ্য তু অতি সুন্দরী। ত্রিসংসারে যত প্রকার রূপের কথা জানা যায়, মায়ের রূপ সেই সকলকে ছাড়াইয়া যায়। তিনি সৌমা, তিনি অতি সুন্দরী। তাহার এই রূপ আমাদের মনকে প্রশান্ত আনন্দে ভরপুর করিয়া তোলে। শিশিমা সৌন্দর্যের সৌন্দর্য কি? যাহা আমাদের মনকে আকর্ষণ করে মনোহর। ভারতীয় দর্শন ও সাহিত্যে সৌন্দর্য লইয়া বিবিধ ভাবনার পাশাপাশি স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর প্রমুখের সৌন্দর্য চিন্তা আমাদের ঋদ্ধ করে। পাশ্চাত্য ভাবধারায় সৌন্দর্য সৃষ্টির মূলে রইয়াছে বাহ্য প্রকাশ। প্রখ্যাত ইতালীয় দার্শনিক ক্রুচে ইহার উপর জোর দিয়াছেন। রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রকাশকে সৌন্দর্য সৃষ্টির প্রথম শর্ত বলিয়া মানিলেও তাহাকে একমাত্র বলিয়া স্বীকার করেন না। তাহার মতে কি প্রকাশ হইল, কতখানি প্রকাশ হইল এবং প্রকাশের পশ্চাতে কি ভাব রইয়াছে তাহা অধিক গুরুত্বপূর্ণ। মানব স্বভাবের মোহনীয় দিক ও হৃদয়বৃত্তিগুলি যেন সৌন্দর্য সৃষ্টির মূলে থাকে। স্বামী বিবেকানন্দ বলিয়াছেন, মানুষের মুখে আকাশে তারায় অথবা চন্দ্রে যে সৌন্দর্যের বিকাশ দেখা যায়, তাহা কোথা হইতে আসিল? উহা সেই ভগবানের সর্বব্যাপী সৌন্দর্যের আংশিক প্রকাশ মাত্র। আমাদের শাস্ত্রমতে বস্তুস্বরূপ নির্ণয়ের দুই পথ, ইতি ইতি ও নেতি নেতি। অর্থাৎ একদিকে সুন্দর কি তাহার আলোচনা এবং সৌন্দর্য নিলয়া শিশি মায়ের জীবনে তাহা কিভাবে ফুটিয়া উঠিয়াছে দেখা। অপরদিকে অসুন্দরের বিপরীত রূপে সুন্দর কিভাবে প্রকাশমান তাহাও মায়ের জীবনে আলোকে বিবেচনা করা যায়। আমরা দেখিতে চেষ্টা করিব কিভাবে মায়ের জীবন সৌন্দর্যের প্রকাশক ও সেই সাথে তাহার জীবনে রইয়াছে অসুন্দরের অবিদ্যমানতা। যাহা সুন্দর, যাহা নির্বল, তাহার প্রকাশ দেখিলে আনন্দ হয়। যেখানে সুন্দর রইয়াছে সেইখানে আনন্দও রইয়াছে। শাস্ত্রে প্রায় ব্রহ্ম সৎ চিৎ ও আনন্দস্বরূপ। তৈরিত্যোপনিষদে রহিয়াছে আনন্দ ব্রহ্মেতি ব্যজনাৎ, আনন্দ দেব ঋদ্ধিমানি ভূতানি জায়ন্তে, আনন্দেন জাতানি জীবন্তি, আনন্দং প্রয়ন্তি অভিসংবিশন্তি ইতি। অর্থাৎ আনন্দ হইতেই এই সৃষ্টি, আনন্দের জন্যই সকলের বাঁচা, আনন্দেই বাঁচার সতত চেষ্টা, অবশেষে আনন্দাভিমুখে জীবনের যাত্রা শেষ, আনন্দের পরিসমাপ্তি। ভগবানের সদা ব্যক্ত আনন্দ ঘন রূপটি তাহাকে আমাদের অতি নিকটে আনিয়া দেয়।
পিতামাতার মধ্যে গাম্ভীর্য থাকিলে সন্তান যেমন কাছে ঘেঁষিতে সাহস পায় না, তেমনি তাহাদের মধ্যে স্নেহ, ভালোবাসা ও আনন্দ ভাব দেখিলে শিশু সহজেই তাহাদের কাছে ছুটিয়া যায়। আনন্দ ভক্ত ভগবানের মিলন ভূমি। যেখানে একটু আনন্দ দেখিতে পাওয়া যায়, সেখানে সেই অনন্ত আনন্দস্বরূপ ভগবানের অংশ রহিয়াছে বুঝিতে হইবে। বৃহদারণ্যকোপনিষদে রহিয়াছে, তাহাকে আনন্দময় রূপে উপাসনা করিবে। মা সারদা দেবী সৌম্য সুন্দর, কারণ তিনি আনন্দময়ী। আনন্দই তাহার স্বরূপ। তাহার রূপ দেখিয়া আনন্দ, তাহার কথা শুনিয়াও আনন্দ, এমনকি তাহার স্মরণ মাত্রেই আনন্দ। শ্রী রামকৃষ্ণের কামারপুকুরে বাসকালের কথা। তাহার পুত্র সঙ্গে ওই সময় মা অন্তরে এক অনির্বচনীয় আনন্দ অনুভব করিয়া সদা আপ্লুত থাকিতেন। পরবর্তী সময়ে স্ত্রী ভক্তদের নিকট এই আনন্দের কথা উল্লেখ করিয়া তিনি বলিয়াছিলেন, হৃদয় মধ্যে আনন্দের পূর্ণ ঘর যেন স্থাপিত রহিয়াছে। ওইকাল হইতে সর্বদাই এইরূপ অনুভব করিতাম। সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কতদূর কিরূপ পূর্ণ থাকিত, তাহা বলিয়া বুঝাইবার নহে। দক্ষিণেশ্বরে একদিন ঠাকুরের পদসেবা করিবার কালে তিনি প্রশ্ন করিলেন, আমাকে তোমার কি বলে মনে হয়? ঠাকুর উত্তরে বলিলেন, যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরে জন্ম নিয়েছেন, ও এখন নহবতে বাস করছেন, আর তিনিই এখন আমার পদসেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই। আনন্দময়ী মা সারদার উপস্থিতি যেখানেই ঘটিত, সেইখানেই আনন্দের হিল্লোল বইয়া যাইত। একদিন নিবেদিতার বিদ্যালয়ে মায়ের যাইবার কথা হইয়াছে, সাজো সাজো রব পড়িয়া গেল। নিবেদিতা বিদ্যালয়ের ছাত্রীদের বলিলেন, মাতা দেবী আজ আমাদের স্কুলে আসবেন, তোমরা সকলে খুব আনন্দ করো। মা ছিয়া মেয়েদের নিকট গান কবিতা শুনিলেন, তাহাদের হাতের কাজ দেখিয়া আনন্দ করিতে লাগলেন। সকলে উৎফুল্ল। যিনি আনন্দ স্বরূপিণী, তিনি আনন্দে মাতিবেন, মাতাইবেন, ইহাই স্বাভাবিক। যাহা প্রকৃত সুন্দর তাহা কল্যাণকারী, সদা মঙ্গলময়। লোকের হিত সাধনের সামান্য সুযোগটুকুরও সদ্ব্যবহারই ব্যবহার মঙ্গলেরই দ্যোতক। তাহা সুন্দর মনোরম, কেননা সেখানে নিজ স্বার্থকে অতিক্রম করিয়া যাইবার একটা চেষ্টা রহিয়াছে। মঙ্গলের সহিত আমাদের হৃদয়ের একটা যোগ রহিয়াছে। যখন খবর পায় হাড় কাঁপানো ঠান্ডায় যাহাদের শীতবস্ত্র নাই, তাহাদের মধ্যে কেহ কম্বল বিতরণ করিয়াছে, তখন হৃদয়ে শিহরণ জাগে। আমাদের হৃদয়ের গভীর তন্ত্রীতে তাহা ঝঙ্কার তুলিয়া থাকে। রবীন্দ্রনাথ চমৎকার বলিয়াছেন, মঙ্গল মানুষের নিকটবর্তী অন্তরতম সৌন্দর্য। সৌন্দর্য মূর্তি মঙ্গলের পূর্ণ মূর্তি, এবং মঙ্গল মূর্তি সৌন্দর্যের পূর্ণ স্বরূপ। স্বামী অভেদানন্দজি মায়ের সম্পর্কে বলিয়াছেন, তিনি নররূপ ধরাং জনতাপ হরাম বহুজন হিতায় বহুজন সুখায়। মা সারদা কত শত মানুষের দুঃখ আপন হৃদয়ে ধারণ করিয়াছেন, তাহাদের জীবনে আনন্দবিন্দু সিঞ্চিত করিয়াছেন। ক্রমশ